পারিনি গো পারিনি, ওই মনসার বিষাক্ত কাল ছবল হইতে আমি যে তাদেরকে রক্ষা করতে পারিনি। অবশেষে লাখাই খোকাকে পাঠানো, তার মাতৃ স্বরূপা ছয়টি বধূমণির কাছে বড়ি সাজে সজ্জিত হতে। কিন্তু বধূ মাতারা আমায় কি বললো জানো? ওগো পিতা, আমরা যে বিধবা নারী, বিধবা নারীদের দ্বারা কোনো মঙ্গল কাজে সুশোভিত হয় না। তবে কেই লখাই খোকাকে বড়ি সাজে সজ্জিত করবে? লখাই যদি বড়ি সাজে সজ্জিত না হয়, তবে নিষ্পাপ নিষ্কলঙ্কা বধূ মাতা হবে লগ্ন ভ্রষ্টা। মনে পড়েছে আমার, আমি কোনো মতেই বধূ মাতাকে লগ্ন ভ্রষ্টা হতে দেব না। প্রয়োজন হলে মন্ত্রী মশাইয়ের সহযোগিতা নিয়ে লাখাইকে সুন্দরী সুন্দরী ছড়া সরিয়ে লাখাইকে বড়ি সাজে সজ্জিত করবো। কে কোথায় আছে? মন্ত্রী মশাইয়ের সঙ্গে লাখাইকে পাঠিয়ে দে। চায় বানাও রে, চায় বানাও রে। তব চরণে শতকোটি প্রণাম হয় রাজ। নমস্কার মন্ত্রী মশাই। লাখাই, প্রণাম তো চরণে পিতা। আশীর্বাদ করি খোকা, দীর্ঘজীবী হও। এই যে আজ আমাদের বাবা লোখাইকে বড় বেশি সজ্জিত করার জন্য আমি যে সেই মাথার টোপো নিয়ে এসেছি রাজু। যেই দেয় কি খোকা, যেই দেয়। মালিনী মাসি কিভাবে সুন্দরী করে নির্মাণই করেছে এই বনমাল লোখানি। আই লোখাই আই, এই সোনার মালা আমি তোকে নিজ হস্তে পরিধান করিয়ে দেব। তাই হবে পিতা। আই খোকা আই। মালা তুমি পরার লোখাই, বড়ি খোকা বল। মালা তুমি পরার লোখাই, খোকা রে, যাতে উজানি রে লোখাই বিবাহ করিতে আই খোকা আই। তুমি আমার বাচ্চাটা করো পিতা। কেন খোকা কেন? আজকে যে আমি তোমার মোটা বাচ্চাটা পূর্ণ করতে পারবো না। পারবি না? ওগো মালা নাহি ওরায় গো পিতা। কেন পারবো না বলতে পারি? ওগো মালা নাহি ওরায় গো পিতা। কিন্তু কেন পারবি না তো? পিতা মালা দেখিয়া ভয় লাগে গো। দেখি রাজু, ভয়? কিসের ভয়? তোমার এই হস্তের এই সুন্দর মালাখানা যে আমি গলায় পরিধান করতে পারবো না পিতা। কেন পারবি না খোকা? ওগো মালার উপরে দেখি সর্পে ছায়া। না, এ হতে পারে না খোকা, এ কবু হতে। ওগো মালার উপরে দেখি সর্পে ছায়া। এ কদাচিত হতে পারে না। পিতা সর্প দেখিয়া ভয় লাগে গো। সামান্য সর্প? সর্প ভয়? কেন লাখাই দেখে সর্প ভয়? আমি যে বুঝে উঠতে পারছি না। বুঝতে পেরেছি আমি, মৌরি হস্তে নেই হেতালে দোষটি। তাই ওই পাতলে বাঁশির বরসা দেখাই সর্প ভয়। যে দেখ খোকা, যে দেখ
কোথায় মনসা, কোথায় অভিশাপিতর অগ্রণে সন্ত্রাসিত ত্রাসে তুমি তাহ। লখাই রে, পিতা গো, সুন্দর বরমাল্য পরিধানী করিয়েছি তোকে, এবার আই খোকাই, এই সোলার মুকুট তোর মস্তকে পরিধান করিয়ে দেবো রে লখাই। তাই হবে পিতা। এসো এসো বাবা এসো। আই খোকাই। আরে তো পরি তুমি পররি লখাই, পর তো পরি তুমি পররি লখাই। এগিয়ে আই খোকা। যাবে উজানি রে লোখাই, বিবাহ করিতে রে। লখাই, না পিতা না, কি হয়েছে তো? আমি যে পারলামই না গো, আমি যে পারলামই না। কিন্তু কেন পারিস না তুই? অগট পরি নাহি বদয় গো পিতা। তো বলতে পারবি না। পারবো না। কিন্তু কেন পড়বি না বলতে পারিস? অগট পরি নাহি বদয় গো পিতা। পড়তে হবে খোকা। বলি পিতা সদা কর গো, কোনো কথা শুনতে চাই না। আমি যে পারবো না। আরে টপর দেখে কি বা ভয়, ওরে বাছা লক্ষিন্দর। বল কিসের ভয়? আরে টপর দেখে কি বা ভয়, ওরে বাছা লক্ষিন্দর। কিসের ভয়? আর যাবে উজানি রে লোখাই, বিবাহ করিতে রে। অগট পরের উপরে দেখি সর্পের ছায়া। না, সে দেখো না, হতে পারে না লখাই, হতে পারে না। অগট পরের উপরে দেখি সর্পের ছায়া। কদাচিৎ হতে পারে না। ওই, পিতা সর্প দেখিয়া ভয় লাগে গো। এই টাপরের উপরে যেন শত শত সর্প ছুটে আসে আমায় গ্রাস করার জন্য। আমি যে এই টাপরে পরিধান করতে পারবো না বাবা, আমি যে পারবো না। ভুলে গেলি খোকা, তুই ভুলে গেলে সর্বনে আমি খেলা করে নামে আমার চাঁদি অধিকারে কোন সর্ব ভয় লখাই নয়। মিছে ফেল মিথ্যে কুহুকুরি আসারে ছলো না। ওই লখাই আই, তুই এই হেতালে দোষটি স্পর্শ করে এই সোলার মুকুট পরিধান করি খোকা। লখাই রে, পিতা গো, আমি সুন্দরী করে তোকে বড় সাজে সজ্জিত করেছি খোকা। তাহলে বলো না পিতা, আজ তোমার সন্তানকে কেমন বানিয়েছে গো? তোকে দেখে কেমন মনে হয় জানিস? কেমন মনে হয়? সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রামচন্দ্র, তারপরই শ্রীকৃষ্ণ। শুধু তাই নয় রে খোকা, শুধু তাই নয়, তোকে দেখে যেন আমারই মনে হয়
তুই যেন চৈতন্য মহাপ্রভু। আর কি মনে হয় জানিস খোকা, আর কি মনে হয়? নিমাই রূপী সন্তান তার মায়ের কাছে বিদায় নে ছুটে চলেছ ওই সন্ন্যাসে। তাই তো আমার মনে হয় তোর রাতুল চরণ খানি ধরে আমি প্রণাম করি। ইয়ে কি করতে চলেছ তুমি? ওগো, তোমার স্তনে যে আমার চরণে নয়, তোমার স্তনে যে আমার হৃদয়ে। চরণে যদি কাউরে স্থান হয় সেটা যে আমার, শুধু তোমার চরণে পিতা। যতদিন এই সংসারে বেঁচে থাকবো, সারাটি জীবনে যেন আমি তোমারই আর মায়ের চরণ সেবা করতে পারি বাবা। আশীর্বাদ করি খোকা, আমি যেন তোমাদের এই চরণ সেবা করতে পারি। আশীর্বাদ করি খোকা। শ্রবণ কুমারের নেই, তুমি মাতৃ পিতা পূজারী হও। আশীর্বাদ করি লাখাই রে পিতা, তাই তো আর বিলম্ব নয় খোকা, আর বিলম্ব নয়। এখন তোকে ছুটে যেতে হবে ওই উজ্জয়িনী নগরে। তাই তো যাওয়ার পূর্ব মুহূর্তে যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই জনম দক্ষিণী মাতাকে প্রণামে জানিয়ে ছুটে আয় খোকা, ছুটে আয় শীঘ্র করি মম নিকটে। তাই হবে পিতা। তুমি কিছুক্ষণই আমার পথ চেয়ে অপেক্ষা করো। অল্প সময়ের মধ্যে আমি মায়ের কাছ থেকে বিদায় লয়ে আমি ফিরে আসবো তোমার কাছে গো। ফিরে আসবো আমি তোমার কাছে, ফিরে আসবো তোমার কাছে।